হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এপিসোড নাম্বার 8। আর যদি এখনো আগের এপিসোডগুলোই না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করে দিই আজকের এই এপিসোডটি, যার নাম দ্য এঞ্জেল ইন দ্য নিউ টার্ম। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম হাজার চেষ্টার পরও যখন মাহিরুর বাবা মা তাকে পছন্দ না করাতে সে মন খারাপ করেছিল, তখন আমানে তাকে সান্ত্বনা দেয়, যার পর মাহিরুর অনুরোধে তারা হাঁটতে বের হয়, যেখানে মাহিরু জানায় যে সে চেরি ব্লসম বা স্প্রিং পছন্দ করে না, কারণ এগুলো সবসময় তাকে তার একাকিত্বের কথা মনে করিয়ে দেয়। কিন্তু এখন আমানের সঙ্গে থাকার কারণে সে স্বীকার করে যে এগুলো তার ভালো লাগতে শুরু করেছে। এছাড়াও তারা তাদের নতুন শিক্ষাবর্ষের জন্য ক্লাস চেঞ্জ নিয়েও কথা বলে, যেটা নিয়ে মাহিরু খুবই এক্সাইটেড ছিল। তাদের সেকেন্ড ইয়ারের ক্লাসরুম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হলে আমানেকে ক্লাস 2 তে অ্যাসাইন করা হয়, যেখানে ইৎসুকিও ছিল, যাকে দেখে আমানে খুবই খুশি হয় যে তারা একই ক্লাসে আছে। আমানে বলে যে ইৎসুকি নিশ্চয়ই হয়তো খুশি হয়েছে, কারণ চিতোসেও এখন থেকে এই ক্লাসেই বসবে। তখন ইৎসুকি মজা করে আমানেকেও খুশি হতে বলে, কারণ তার পছন্দের মেয়েও তো এখানেই আছে, অর্থাৎ মাহিরু, যে তখন চিতোসের সঙ্গে কথা বলছিল এবং বারবার আমানের দিকে ঘুরে তাকাচ্ছিল। এরপরই ইউটা এসে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে, কারণ সেও এই ক্লাসেই আছে। কিন্তু ইউটা যখন বলে সে আমানেকে দেখে খুশি হয়েছে, তখন আমানের তার অতীতের এক স্মৃতি মনে পড়ে, যেখানে একজন ছেলেকে দেখা যায় যাকে আমানে এক সময় বন্ধু ভাবতো, কিন্তু এখানে বোঝা যায় যে তাদের বন্ধুত্ব ভালোভাবে শেষ হয়নি। আমানেকে অন্যমনস্ক দেখে ইউটা যখন জিজ্ঞেস করে আমানে ঠিক আছে কিনা, তখন আমানে নিজের চিন্তা থেকে সরে আসে এবং হঠাৎ অন্যমনস্ক হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। অ্যাপার্টমেন্টে মাহিরু আমানের বিষণ্ণ চেহারা দেখে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, তবে আমানে বিষয়টা উড়িয়ে দেয় এই বলে যে সে ঠিক আছে। তারপরই সে লক্ষ্য করে যে মাহিরু তার দিকে তাকিয়ে আছে, আর সে এর কারণ জানতে চাইলে মাহিরু বলে যে আমানের চুলগুলো দেখতে খুবই ভালো লাগছে আর সে তা একটু স্পর্শ করার অনুমতি চায়। মাহিরুর মন্তব্যে আমানে অবাক হলেও সে রাজি হয়, কিন্তু আসল চমক আসে যখন মাহিরু আমানেকে তার কোলে মাথা রেখে শুয়ে পড়তে বলে, যাতে তার চুলে খুব সহজেই হাত বুলিয়ে দেওয়া যায়। প্রথমে আমানে রাজি না হলে মাহিরু জিজ্ঞেস করে যে তার কোল কি আমানের মাথা রাখার মতো যথেষ্ট ভালো নয়, আর শেষমেশ আমানে কোনো উপায় না দেখে মাহিরুর কোলে মাথা রাখে। মাহিরু যখন আমানের চুলে হাত বুলাচ্ছিল, তখন আমানে জিজ্ঞেস করে যদি এখন সে কোনো অসভ্যতা করার চেষ্টা করে তাহলে মাহিরু কি করবে, যার জবাবে মাহিরু হেসে বলে সে সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে আমানের গোল্ডেন জুয়েলের উপর পা দিয়ে মারিয়ে দেবে। এতে আমানে ভয় পেয়ে যায়, কিন্তু মাহিরু বলে সে জানে আমানে এমন কিছুই করবে না, তাই মাহিরু তাকে চুপচাপ নড়াচড়া না করে শুয়ে থাকতে বলে, যাতে চুলে হাত বোলানো আরো সহজ হয়। এখানে আমানে বুঝতে পারে মাহিরু নিশ্চয়ই তার জন্য খুবই চিন্তিত, কিন্তু যেহেতু আমানে কোনো কথা না বলেই চুপচাপ তার কোলে মাথা দিয়ে শুয়ে থাকে, মাহিরু বিরক্ত হয়ে জিজ্ঞেস করে যে কোনো কথা না বলে একজন মেয়ের কোলে এভাবে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকা কি ভদ্রতার কাজ? এতে আমানে একটু লজ্জা পায়, যার পর মাহিরু বলে যে চিতোসে তাকে বলেছিল কোনো ছেলে ক্লান্ত থাকলে যদি তাকে কোলে মাথা রাখতে দেওয়া হয় তাহলে তা তাদের মধ্যে রোমান্টিক অনুভূতি বাড়াতে পারে এবং সেই ক্লান্তিও কমিয়ে দিতে পারে। তখন আমানে বলে তার আসলেই ভালো লাগছে, তবে এটাকে অভ্যেসে পরিণত না করতে বলে, যার জবাবে মাহিরু বলে কোনো কিছু প্রথমবার হলে সেটাকে অভ্যাস বলা যায় না। যার পর সে আমানেকে চুপচাপ আরাম করতে বলে, কারণ আমানে চাক বা না চাক সে এমনিতেও আমানের কথা শুনবে না এবং নিজের ইচ্ছে মতোই আমানের চুলে হাত বুলিয়ে দিবে, তাই আমানে তার কথা মতো আরাম করতে থাকে। এরপর মাহিরু জিজ্ঞেস করে আমানে এই বছরের ক্লাস নিয়ে কি ভাবে, যার জবাবে আমানে বলে সে কখনো ভাবেনি যে তারা একই ক্লাসে থাকবে। মাহিরু বলে আমানেকে অবাক হতে দেখে তার ভালোই লাগছিল। তখন আমানে বলে ক্লাসে তাদের দূরত্ব বজায় রাখতে হবে, যাতে কেউই বুঝতে না পারে তারা কতটা ঘনিষ্ঠ। এতে মাহিরু রেগে গিয়ে তার গাল টেনে ধরে এবং বলে যে আমানের কথা ঠিক হলেও মাহিরুর এই ইমোশন ছাড়া কথা বলার ভঙ্গিটা একদমই পছন্দ হয়নি। যার পর মাহিরু তাকে আপাতত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে আমানে খুশি হলেও আপাতত কথাটা তার একদমই ভালো লাগে না। এরপর মাহিরু একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে যে আমানে বাসায় স্বাভাবিক আচরণ করবে কিনা, যার জবাবে আমানে বলে সে তা অবশ্যই করবে, তবে মাহিরুর কোলে মাথা রাখা তো স্বাভাবিক কিছুই না। যা শুনে মাহিরু হেসে বলে যে এটা গোনা যাবে না, কারণ সে এমনিতেই তা করবেই। যার পর মাহিরু আমানেকে বলে যেহেতু সে ক্লান্ত তাই সে চাইলেই এভাবেই ঘুমিয়ে নিতে পারে। তখন আমানে তার কথা মেনে নেয় এবং চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। জেগে ওঠার পর আমানে জানতে পারে সে প্রায় 1 ঘন্টা ঘুমিয়েছে, আর মাহিরু বলে ঘুমের মধ্যে আমানেকে খুবই কিউট লাগছিল। এতে আমানে লজ্জা পেয়ে মাহিরুকে বলে যে তার দিকে এভাবে ঘুরে না তাকাতে, যার জবাবে মাহিরু বলে যে আমানে তো সবসময় তাকে এমন অসতর্ক অবস্থায় দেখে,
তাই মাহিরুরও তো তা দেখার অধিকার আছে। এরপর আমানে যখন বলতে যায় যে মাহিরু নিজে থেকে অসতর্ক হয়ে পড়েছিল, সে বাক্যটা শেষ করার আগেই মাহিরু তার গাল দুটো টেনে ধরে বলে যে এই মুখটাই কি মাত্র বাজে একটি কথা বলছিল, যার পর একমাত্র আমানে ক্ষমা চাইলেই মাহিরু তাকে ছাড়ে এবং তাকে গুড বয় বলে। মাহিরু খেয়াল করে আমানের গাল আগের থেকেও অনেক বেশি হেলদি দেখাচ্ছে এবং এও বলে যে আমানে যদি কষ্টে থাকে তাহলে সে মাহিরুর উপর ভরসা করতে পারে, যেমনটা মাহিরু তার উপর করছিল। জবাবে আমানে বলে যে সে চেষ্টা করবে। যা শুনে মাহিরু আবারও তার গাল টেনে ধরে, ফলে আমানের মাহিরুর ইচ্ছায় রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এরপর আমানে মজার ছলে মাহিরুকে বলে যে সে বেশ জেদি, যেটা মাহিরুও স্বীকার করে, কারণ তার মতে মেয়েদের এমন জেদি হওয়া উচিত। মাহিরু আরো বলে আমানে ছাড়া কেউই তাকে এমন ভাবে দেখবে না, আর বাইরে গিয়েও সে এমন কোনো আচরণ করবে না, তাই আমানে নিশ্চিন্ত থাকতে পারে। পরের দিন আমানে একটি আর্কেডে যায় এবং বাসায় ফেরে এক ব্যাগ ভর্তি ট্রফি নিয়ে, যেগুলো সে ওখান থেকে জিতেছিল। তবে মাহিরু যখন জিজ্ঞেস করে সে কি কি জিতেছে, তখন জবাবে আমানে বলে সে তা পরে দেখাবে, কারণ এখন তার খুব ক্ষুধা পেয়েছে। রাতের খাবারের পর আমানে মাহিরুকে তার ট্রফিগুলো দেখায়, যেগুলো আসলে ছিল বিভিন্ন ধরনের স্টাফড অ্যানিমেল। মাহিরুকে একটা বাণীর দিকে তাকিয়ে থাকতে দেখে আমানে জিজ্ঞেস করে যে মাহিরুর কি সেটা পছন্দ হয়নি, যার জবাবে মাহিরু সেটা জড়িয়ে ধরে বলে যে ওটা তার অনেক পছন্দ হয়েছে। এখানে আমানে যখন মাহিরুর দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে, মাহিরু লজ্জা পেয়ে আমানেকে এমন ভাবে হাসতে বারণ করে। তখন আমানে মিথ্যা বলতে চায় যে সে হাসছিল না, কিন্তু মাহিরু বলে যে সে জানে আমানে এমন ভাবেই মাহিরুর দিকে তাকিয়ে হাসছিল যেন মাহিরু কোনো ছোট বাচ্চা, যা সম্পর্কে আমানে স্বীকার করে যে সে হাসছিল ঠিকই, কিন্তু এই কারণে নয়, বরং সে স্মাইল করছিল কারণ মাহিরুকে খুবই কিউট লাগছিল। যা শুনে মাহিরু আরো বেশি লজ্জা পেয়ে আমানেকে হালকা করে মারতে শুরু করে, যদি সেটাকে মারা বলা যায় আর কি। তো বন্ধুরা, আমানে আর মাহিরুর এই কিউট লাভ স্টোরিটা যদি এখন পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানাবেন এই অ্যানিমেতে আপনার প্রিয় ক্যারেক্টার কে। যাই হোক, ভিডিওতে ফেরা যাক। মাহিরুকে শান্ত করতে আমানে তার মাথায় হাত বোলাতে শুরু করে, যা সত্যি মাহিরুকে শান্ত করে, কিন্তু মাহিরু বলে তার মনে হচ্ছে আমানে তাকে ডিস্ট্র্যাক্ট করছে, যার জবাবে আমানে বলে যে এটা মাহিরুর ভুল ধারণা। তখন মাহিরু এটা মেনে নেয় এবং বলে সে আপাতত আমানেকে তাকে ডিস্ট্র্যাক্ট করতে দেবে। তারপর মাহিরু এই নিয়ে কথা বলে যে আমানে তাকে সবসময় কত কিছু দেয়, যেমন তার উপহার, তার যত্ন ইত্যাদি। আর যদিও আমানে এসব নিয়ে তাকে চিন্তা করতে বারণ করে, মাহিরু এক প্রকার জেদ ধরেই বসে যে সে অবশ্যই আমানেকে এর প্রতিদান দিবেই। মাহিরুর জেদ দেখে আমানে বুঝতে পারে যে তার কথা না মেনে আমানের আর কোনো উপায় নেই, তাই সে ঠিক করে মাহিরুর কাছ থেকে তার মন রাখতে হলেও একটা কিছু সে চাইবে। সে মাহিরুকে বলে তার জন্য অনেকগুলো ডিম দিয়ে একটা পুডিং বানাতে। আর যখন মাহিরু জিজ্ঞেস করে আমানে সহজেই ছাড় পেতে চাচ্ছে কিনা, আমানে বলে সে জানে মাহিরুর পুডিং তার ধারণার চেয়েও অনেক বেশি ভালো হবে। পরের দিন মাহিরু বাজার থেকে অনেকগুলো ডিম কিনে এনে আমানের জন্য পুডিং বানায়, আর আমানে সেটা খেয়ে বলে এর স্বাদ দারুণ হয়েছে। সে আরো বলে মাহিরু হয়তো প্রায় সবকিছুই রান্না করতে পারে, আর মাহিরু এই দক্ষতার ক্রেডিট সবসময়ের মতোই তার হাউসকিপারের ওপরই দেয়, যিনি তাকে সবকিছুই রান্না শিখিয়েছিলেন। যদিও এটা আমানেকে অবাক করে না, কারণ সে আগে থেকেই আশা করেছিল মাহিরুর রান্না অনেক মজাদার হবে, তবুও সে খুশি হয় এবং এটাকে তার সারাদিনের সেরা মুহূর্ত বলে। মাহিরু এই প্রশংসায় লজ্জা পায়, আর আমানে বলে সে মাহিরুকে সারাদিনই কমপ্লিমেন্ট দিতে পারবে, কিন্তু শুধু দারুণ বলাটা তার কাছে একঘেয়ে মনে হয়। তাই মাহিরু চাইলেই সে আরো বেশি বিস্তারিতভাবে ফিডব্যাক দিতে পারবে। এতে মাহিরু আরো লজ্জায় পড়ে যায় এবং বলে যে আর বেশি ফিডব্যাক দেয়া লাগবে না, কিন্তু আমানে এক প্রকার জোর দিয়েই তার প্রতি কৃতজ্ঞতা জানায়। এত প্রশংসা মাহিরু আর সহ্য করতে পারে না এবং দৌড়ে রান্নাঘরে সেই বাটিটা পরিষ্কার করতে চলে যায়, কিন্তু আমানে নিজেই সব পরিষ্কার করার দায়িত্ব নেয় এবং মাহিরুকে বলে সে যেন বিশ্রাম নেয়। আমানের এই কথা মাহিরু মেনে নেয়, তবে আমানের এই আচরণে মাহিরু লজ্জায় লাল হয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন স্কুলে ইউটা ইৎসুকি এবং আমানেকে একসাথে লাঞ্চ করার জন্য আমন্ত্রণ জানায়, যাতে তারা দুইজনেই রাজি হয়। তবে এখানে ইৎসুকি জিজ্ঞেস করে যে ইউটা কেন আমানের সাথে এত ভালো আচরণ করছে, যার জবাবে ইউটা বলে সে মনে করে আমানে একজন ভালো মানুষ এবং সে বন্ধু হিসেবে অনেক ভালো হবে, আর আমানেকে কেউ এভাবে কদর করাতে ইৎসুকি অনেক খুশি হয়। তবে আমানে জিজ্ঞেস করে ইউটা কি সত্যিই তাদের সাথে বন্ধুত্ব করতে চায় যখন তার এতে কোনো লাভ নেই। তখন জবাবে ইউটা জিজ্ঞেস করে আমানে লাভের জন্য বন্ধুত্ব করে কিনা, এবং আমানে তা না বললে ইউটা বলে তাহলে তাদের মধ্যে কোনো সমস্যাই নেই, সে শুধু আমানেকে ভালোভাবে জানতে চায়, যেটাতে ইৎসুকিও একমত হয়। ঠিক তখনই আমানে খেয়াল করে মাহিরু চিতোষের সাথে বসে তার দিকে এক অসন্তুষ্ট দৃষ্টিতে তাকিয়েছিল। পরে আমানের অ্যাপার্টমেন্টে মাহিরু সোফায় মুখ ফুলিয়ে বসে থাকলে যখন আমানে জিজ্ঞেস
জিজ্ঞেস করে সে রেগে আছে কিনা, তখন উল্টো মাহিরুই জিজ্ঞেস করে তার রাগ এতটা বোঝা যাচ্ছিল কিনা, যার জবাবে আমানে বলে মাহিরুকে দেখে অসন্তুষ্ট মনে হচ্ছিল, যার পর আমানে ক্ষমা চায় যদি সে কিছু ভুল করে থাকে তার জন্য। কিন্তু মাহিরু বলে এটা আমানের দোষ নয়, বরং তার নিজের ন্যারো মাইন্ডেড মনোভাব, এবং এর জন্য মাহিরু নিজে ক্ষমা চায়। আমানে বোঝায় যে মাহিরু ন্যারো মাইন্ডেড মনোভাবের নয়, তবে মনে হয় সে নিজে কিছু ভুল করেছে। এটা কিছুক্ষণ চলতে থাকে যেখানে আমানে তার নিজের কোনো ভুল হয়েছে মনে করে ক্ষমা চাইতে থাকে, আর মাহিরু নিজেকে ন্যারো মাইন্ডেড বলে উল্টো নিজেকেই দোষারোপ করতে থাকে। মাহিরুর জেদ দেখে আমানে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞেস করে মাহিরু আসলে কি নিয়ে রেগে আছে। তখন মাহিরু স্বীকার করে যে সে ইউটার ওপর হিংসা করছিল, কারণ ইউটা আমানের সাথে সবার সামনেই কথা বলতে পারে। মাহিরু মনে করে এটা অন্যায় যে ইউটা, চিতোশে এবং ইৎসুকি আমানের সাথে যখন খুশি সবার সামনেই কথা বলতে পারে, আর মাহিরু শুধুই একা একা বসে থাকে। আমানে তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা অনেক অদ্ভুত লাগবে যদি স্কুলের এঞ্জেল হঠাৎ করেই একটা বোরিং ছেলের সাথে মিশতে শুরু করে, যা শুনে মাহিরু রেগে গিয়ে জিজ্ঞেস করে আমানে কেন সবসময় নিজেকে ছোট করে দেখে, এবং আরো বলে যে মাঝে মাঝেই তার মনে হয় আমানে হয়তো ইচ্ছে করেই তাদের উপহাস করে যারা তাকে পছন্দ করে। আর এছাড়াও সে বলে আমানের নিজের উপর এত কঠোর হওয়া উচিত নয়, বরং তার আরো আত্মবিশ্বাসী হওয়া উচিত। মাহিরু তারপর প্রস্তাব দেয় সে সবার কাছে গিয়ে বলবে আমানে কত ভালো, আর যখন আমানে বলে এটা করলে সে লজ্জা পাবে, মাহিরু বলে সে এমন ভাবে একা পড়ে থাকতে চায় না এবং অন্য সবার মতোই আমানের সঙ্গে ঘুরতে চায়। আমানে তাও বলে তাদের হঠাৎ করেই ঘনিষ্ঠ হওয়াটা অদ্ভুত লাগতে পারে, যার জবাবে মাহিরু বলে তারা ধীরে ধীরে এক ধাপ করে এগোতে পারে। পরের দিন টিচার সবাইকেই কুকিং অ্যাসাইনমেন্টের জন্য গ্রুপ করতে বললে মাহিরু, চিতোশে, ইৎসুকি এবং আমানের সাথে দল বাঁধে, যার ফলে ক্লাসের অন্যান্য ছেলেরা আমানের ওপর হিংসা করতে শুরু করে। আর ক্লাসের পরেই জানা যায় এটা আসলে চিতোশের আইডিয়া ছিল। মাহিরু এর জন্য ক্ষমা চাইলে আমানে বলে এটা তার দোষ নয়, যার পরে ইৎসুকি মজা করে বলে আমানের উচিত যেদিন থেকে তারা বন্ধু হয়েছে সেই দিনটাকে অভিশাপ দেওয়া, কিন্তু আমানে বলে সে এমনটা করবে না কারণ সে তাদের বন্ধুত্বের জন্য কখনোই অনুতপ্ত নয়। তবে ইৎসুকি যখন মজা চালিয়ে যায় আমানে বলে সে এখন ঠিকই অনুতপ্ত। তাদের এমন বন্ধুত্ব দেখে মাহিরু বলে সে তাদের বন্ধুত্ব অনেক পছন্দ করে এবং কখনো কখনো এটার ব্যাপারে সে হিংসাও করে। তখন চিতোশে মাহিরুকে অফিসিয়ালি তাদের দলে আসার প্রস্তাব দেয়, আর যদিও আমানে ভাবে মাহিরু হয়তো এটা পছন্দ করবে না, তবে মাহিরু বলে সে আসলে এটাই চাইছে। এরপর আমানে প্রজেক্টের মেনু পরিকল্পনা করতে বলে, যা শুনে চিতোশে মজা করে জিজ্ঞেস করে যে আমানে যেভাবে তাদের লিডার হতে চাইছে সে আদতে কোনো রান্না জানে কিনা, যার জবাবে আমানে বলে সে অমলেট বানাতে পারে, যা শুনে মাহিরু আমানেকে রোস্ট করে বলে যে আমানে আসলে অমলেট বানাতে গিয়ে একটি স্ক্র্যাম্বল এগ বানিয়েছিল। যার পর মাহিরু ইৎসুকিকে জিজ্ঞেস করে সে রান্না জানে কিনা, আর ইৎসুকি যখন বলে সে কিছুটা জানে, চিতোশে তার সাথে যোগ করে যে ইৎসুকি আর যাই হোক সে ঘরের কাজের বেলায় আসলেই অনেক ভালো। এতে সবাই একসাথে আমানের দিকে তাকায় কারণ সেই একমাত্র যে রান্না জানে না। এখানে ইৎসুকি আর আমানেকে নিয়ে মজা করতে থাকলেও মাহিরু ঠিকই বলে যে আমানে এখন আগের থেকে অনেক ভালো করছে, আর আমানেও তখন প্রকাশ করে যে সে মাঝে মাঝে একা বাসায় থাকলে ঠিকই রান্না করে, যার ফলে মাহিরু তার প্রশংসাও করে। পরের দিন মাহিরুর নেতৃত্বে তারা রান্না শুরু করে। এখানে চিতোশে অবাক হয় এই দেখে যে আমানে আসলে কতটা ভালো করছে। তখন আমানে তাকে মনে করিয়ে দেয় সে আগেই বলেছিল সে একটু হলেও পারে, আর সে তাদের সাথে তাল মিলিয়ে চলার জন্য যথেষ্ট রান্না শিখেছে, যা যদি না জানেন মাহিরুই তাকে একটু একটু শিখিয়েছিল। চিতোশে খেয়াল করে আমানে আর মাহিরু একে অপরের সাথে কিভাবে কথা বলে, আর তাদের টিজ করার জন্য সে তাদের নতুন বিবাহিত দম্পতির মতো দেখাচ্ছে বলতেই যাচ্ছিল, তখনই মাহিরু রেগে যায় এবং তাকে সুপে মনোযোগ দিতে বলে, যার ফলে চিতোশে আসলেই ভয় পেয়ে যায় এবং কাজে মনোযোগ দেয়। তবে আমানে এখানে খেয়াল করে মাহিরু আসলে রাগ করেনি, বরং সে লজ্জায় প্রায় কান্না করার কাছাকাছি চলে এসেছিল। রান্না শেষে মাহিরু বলে তারা ডেকোরেশনের পর রিপোর্টের জন্য ছবি তুলে নেবে, যার পর তারা খাওয়া শুরু করবে। ইৎসুকি তার এক্সাইটমেন্ট প্রকাশ করে এবং বলে যে সে একটু এক্সট্রা খাবার পেতে চায় কারণ সে সকালে ঘুমিয়ে থাকার কারণে সকালের খাবার খায়নি, আর মাহিরু এতে হাসি মনেই রাজি হয়ে যায়। সে সালাদ আনতে গেলে আমানেও তার সাথে যায় তাদের আগে থেকেই বানানো টোফুটা ফ্রিজ থেকে আনতে, আর তখনই দুইজন ছেলে যারা রান্না করার সময় দুষ্টামি করছিল তাদের সাথে গরম স্যুপ হাতে এক মেয়ের ধাক্কা লাগে, আর সেই স্যুপটা মাহিরুর উপর পড়তেই যাচ্ছিল, কিন্তু আমানে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে মাহিরুকে বাঁচিয়ে দেয়। যার পর সবাই ঠিক আছে কিনা নিশ্চিত হওয়ার পর আমানে দোষীদের একটু বকাঝকা করে, আর সেই ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং মাহিরু এবং সেই মেয়েটার কাছে ক্ষমা চায়। খাওয়ার সময় চিতোশে মাহিরুকে বাঁচানোর জন্য আমানের প্রশংসা করে, তখন আমানে বলে সে মাহিরুকে ধরতে চায়নি, কিন্তু যেহেতু না ধরলে মাহিরুর গা পুড়ে যেত তাই সে বাধ্য হয়েই তাকে ধরেছিল। আর এই বাধ্য হয়ে ধরেছে কথাটা মাহিরুর একদমই ভালো লাগে না। সেই রাতে আমানের অ্যাপার্টমেন্টে মাহিরু বলে সে
আমানের কাছে আসার চেষ্টা করছে এবং জিজ্ঞেস করে এতে আমানের কোনো সমস্যা হচ্ছে কিনা। জবাবে আমানে বলে কিছু ছেলেদের হিংসাপূর্ণ তাকানো ছাড়া তেমন কোনো সমস্যা হচ্ছে না। যারপর আমানে বলে সে জানে মাহিরু এতদিন কতটা একা ছিল, তাই সে তার ফ্রেন্ড অর্থাৎ মাহিরুকে অবহেলা করতে চায় না। আর আমানে যখন মাহিরুকে ফ্রেন্ড বলে ডাকে তখন মাহিরুর অনেক খারাপ লাগে, কারণ সে এর থেকে ভালো কিছুই আশা করছিল। মাহিরুকে রেগে যেতে দেখে আমানে তাকে শান্ত করতে তার মাথায় হাত বুলালে মাহিরু বলে এভাবে আমানে বাঁচতে পারবে না। তখন আমানে বলে সে ভেবেছিল মাহিরু এটা পছন্দ করে তাই সে এটা করছে, এবং মাহিরু বলে সে এটা পছন্দ ঠিকই করে কিন্তু আশা করে আমানে যেন এটা অন্য কারোর উপর ব্যবহার না করে। তখন আমানে বলে সে এমনটা শুধু মাহিরুর সাথেই করে, যা শুনে মাহিরু আবারও আমানেকে বালিশ দিয়ে মারতে থাকে এবং বলে যে আমানে কতটা বোকা, এবং জিজ্ঞেস করে আমানেকে বোঝাতে মাহিরুর আর কত কষ্ট করতে হবে। অবশ্যই আমানে এটা বুঝে না এবং ভাবে যে হয়তো মাহিরু ঘরের কাজের কথা বলছে এবং বলে তাকে এত বেশি কষ্ট করে কাজ করতে হবে না। যা শুনে মাহিরু রেগে গিয়ে বলে যে সে যদি চেষ্টা না করে তাহলে কখনোই কাজ হবে না। সত্যি বলতে এই সময় আমারও আমানের ওপর অনেক রাগ উঠছিল। এখন মাহিরুর শুধু কনফেসটাই করা বাকি, কিন্তু আমাদের আমানে তো মনে হয় ডোরা দি এক্সপ্লোরারের চেয়েও বেশি ক্লুলেস। যাই হোক, শেষমেশ আমানে জিজ্ঞেস করে মাহিরু আসলে কি চায়, আর ফাইনালি মাহিরু গিভ আপ করে দেয়, কারণ সে বুঝতে পারে আমানে এটা আর বুঝবে না। তাই সে শুধু তার মাথা নিচু করে যাতে আমানে তার মাথায় হাত বুলিয়ে দেয়, আর আমানে তাই করে, এবং এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন এর এপিসোড 8 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও মিস না করেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো এবং আপনারও কি আমানের ওপর রাগ উঠেছিল কিনা। যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।